পাকা আম, কলপের গাছের আম দেখেন, এর গাছ পাকা। সেই ঘিরান, খেতেও খুব সুস্বাদু হবে। রাইখে নি, দেখি আর দুই চারটা আম পাড়ি গাছের থেকে। আরো আছে এই যে, এইটা দেখি পড়ে নাকি। ওই যে পড়ছে। আর দুই সাইডটা আছে আমার। রায়ান আবার ওর মামা বাড়ি গেছে। অনেক আম হয়েছিল, এখন কমে গেছে। আত্মীয় স্বজনদের বাড়িতে দেওয়া হয়েছে। 4-5টা গাছ আমার এই ঘরের সামনে আছে। এই একটা গাছ, ওই একটা গাছ, তারপর ওই পাশেও আরও আছে, বিল্ডিংয়ের ওই পাশে আরও 2-3টা আছে। এটা তো দেখালাম যে গাছের পাকা পড়ছে, পড়া দেখে আমি আর কয়েকটা পারছি। আমের সাইজগুলো অনেক বড় বড় হয়। এই যে দেখেন কত বড় সাইজ। এগুলা সব কলপের চারা। আপনারাও আপনাদের বাড়ির আশেপাশে এরকম দেখবেন বাজারে কিনতে পাওয়া যায় ছোট কলপের চারা। এই বছর লাগাবেন, আল্লাহ রহমত করলে সামনে বছরই আম হবে। আপনারা সকলেই জানেন যে আমি এই যে এইখানেই বসেই আমি এই যে ভিডিও করি, আমার মুক্ত মঞ্চ এখানেই, এই আম গাছের এখানেই বেশি করি। আর আমার ওই ছাদের উপরে করি। আপনাদেরকে এই একটাই পরামর্শ থাকবে, আপনারা যদি এরকম পাকা সুন্দর দেখেন একেবারে গাছ পাকা আম খেতে চান, তাহলে আপনারা এরকম কলপের গাছ লাগাবেন, তাহলে আপনারা এই আম খেতে পারবেন। আসলে খুব মিষ্টি আম, খেতে খুব মজা। একেবারে গাছ পাকা, এত সুস্বাদু আম। আপনারা এই বছর গাছ লাগাবেন, আল্লাহ রহমত করলে সামনে বছরই এরকম আম খেতে পারবেন। দয়া করে এভাবে সেভাবে টাকা নষ্ট না করে, কয়টা টাকা দিয়ে মাত্র হয়তো 100-200 টাকা করে নেবে এটা একটা চারা, এগুলো লাগান। এই যে বর্ষার সিজন, এই সিজনে আপনারা কয়েকটা কলপের চারা লাগাই রাখেন, সামনে বছর এই এই আমের সময়ই আপনারা আম খেতে পারবেন। আর যদি সেটা সম্ভব না হয়, তার পরের বছর কনফার্ম পাবেন। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম।